আজকে বানালাম চিকেন কষা। তার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার আমি মাংসটা ধুয়ে ওর মধ্যে লেবু রস মাখিয়ে রাখলাম। তারপরে এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার মশলাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাংসটা। মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এক এক করে আমি দিয়ে দেব। তারপরে এর মধ্যে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব অথবা ম্যারিনেট করে নেব। করে আমি 10 মিনিট এটা রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমি তারপরে তেলের মধ্যে আলু কেটে রেখেছিলাম, ওই আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে তেলের ওপরে আমি গোটা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন। আমার বরের আবার খুব রসুন পছন্দ, আর আমার বর আবার আমার হাতের চিকেন খেতে খুব ভালোবাসে। তার জন্য বরের আবদারই করা, বরের বায়না রাতেবেলা করতে হবে চিকেন কষা। তার জন্য আমার বর রাতে নিয়ে আসলো, আর দুজন মানুষ তো তার জন্য অল্প করেই নিয়ে এসছে, শুধু রাতেই খাবো। এবার এর মধ্যে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে টমেটোও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে ভালোভাবে কষিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে আমি ঢেকে রাখবো। গ্যাসটা লো করে দিয়ে আমি ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটা খুলে আমি এর মধ্যে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। আমার চিকেন কষা রেডি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবাইকে জানাও।